হালেলুয়া, জয় যিশু। গালাতীয় অধ্যায় 6:1 থেকে লেখা আছে, ভাতৃগণ, যদি কেহ কোনো অপরাধে ধরা পড়ে, তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মেধুতার আত্মায় সুস্থ করো। হালেলুয়া। বাইবেলে বলছে, যদি কেউ মানে কোনো অপরাধে ধরা পড়ে, তবে আত্মিক যে তোমরা মৃদুতার আত্মায় তাকে সুস্থ করো। যে অন্যায় করেছে সে অন্যায়ের জন্য ধরা পড়েছে। বাইবেলে লেখা আছে, আত্মিক যে তোমরা তাকে মৃদুতার আত্মায় তাকে সুস্থ করো। যে ব্যক্তি অন্যায় করেছে সে আত্মিক দিক দিয়ে সে সুস্থ নয়, কিন্তু আত্মিক দিক দিয়ে যে সুস্থ তোমাদের মধ্যে আত্মিক জ্ঞান আছে, তোমরা তাকে মৃদুতার আত্মায় সুস্থ করো। যেমন উদাহরণস্বরূপ বলি, মনে করো কোনো একটা পাড়ায় হঠাৎ চারদিকে আওয়াজ, চোর 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 চোর, সকলে একজনকে তাড়া করেছে। সেই ব্যক্তি হয়তো এসে তোমার ঘরে এসে লুকিয়েছে, এবার তারা খুঁজতে খুঁজতে সকলে চলে গেল। চলে যাওয়ার পরে সেই ব্যক্তিকে, বাইবেলে লেখা আছে, সেই ব্যক্তিকে সুস্থ করার দায়িত্ব তোমার, কারণ তোমার ঈশ্বর সম্বন্ধে তুমি জানো, ঈশ্বর তোমার জ্ঞান জানকারি দিয়েছেন। সেই ব্যক্তিকে তুমি বুঝাও, দেখো এই যে তুমি চুরি করছো, এই এখন যদি তোমাকে পুলিশে ধরে নিয়ে যায়, তোমার জেল হবে। দ্বিতীয়ত, তোমার পাড়ার সকলে তোমার ছেলেকে দেখলে বলবে চোরের ছেলে। তৃতীয়ত, তোমার স্ত্রীকে দেখলে লোকে বলবে ওই দেখো চোরের বউ যাচ্ছে। এবং তোমার মা বাবাকে দেখলে বলবে ওই দেখো চোরের মা বাবা যাচ্ছে। এবং তুমি যে চুরি করো বা ভয়ে ভয়ে জীবনযাপন কাটাও, এর থেকে কি তেমন একটা কোনো কাজ করলে হয় না যে কাজের মাধ্যমে তুমি নিজেকে খুব গর্ব ফিল করবে? তেমন কাজ করো এবং তুমি তাকে বাইবেলের বাক্য দিয়ে বুঝাও, এবং সে দেখবা পরিবর্তন হতে বাধ্য। তুমি যে আত্মিক, মৃদুতার আত্মায় তাকে সুস্থ করো। আমেন।